এই ভিডিওতে আমরা পিএইচপির এনভায়রনমেন্ট সেটআপটা দেখব। অর্থাৎ আমাদের পিএইচপি কোড করতে গেলে আমাদের যে এনভায়রনমেন্টটা দরকার সেই এনভায়রনমেন্টের পুরো সেটআপটা দেখব। তো প্রথমত আমরা এখানে কিছু টেক্সট ফলো করি। আমাদের প্রথমত পিএইচপিতে কাজ করতে গেলে লাগবে সেটা হচ্ছে একটা সার্ভার লাগবে, কারণ পিএইচপি হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সেহেতু আমাদের একটা সার্ভার লাগবে। আমরা সার্ভার হিসেবে প্রথমত জ্যাম্প ইনস্টল করব। তো আমরা জ্যাম্প কীভাবে ইনস্টল করে সেটা আগে দেখি। আমরা যে জ্যাম্প ডাউনলোড লিখব, জ্যাম্প ডাউনলোড লেখার পর যে কোনো ব্রাউজারে যে জ্যাম্প ডাউনলোড লিখলে আমাদের এই জ্যাম্পের প্রথম ওয়েবসাইটটা আসবে, অর্থাৎ এইটা apache-friend.org নামে। এটা আসার পর আমরা প্রথম যেটা অর্থাৎ লেটেস্ট যেটা রয়েছে এটা আমরা ডাউনলোড করব। তো জ্যাম্প ডাউনলোড করলে হবে কি, এর সাথে সাথে আমাদের আরও অনেক কিছু ইনস্টল হয়ে যাবে। তো এইখান থেকে আমরা আগে একটু খেয়াল করি যে জ্যাম্প ডাউনলোড করলে এইখানে আমাদের সামনে এই যে ডাউনলোডের অপশান চলে আসছে। এখান থেকে আমরা আগে আমাদের যে ড্রাইভটা রয়েছে, আমি আমার ড্রাইভটা দিয়ে এইখানে ডাউনলোডটাকে শুরু করে দিই। আচ্ছা, এটা ডাউনলোড হতে লাগুক। তো আমাদের জ্যাম্প প্রথমত ডাউনলোড করলে আমরা সাথে কি কি জিনিস পাচ্ছি, আমরা সাথে একটা অ্যাপাচি সার্ভার, যেটা মূলত সেই সার্ভারটা পাচ্ছি। পাশাপাশি আমরা পিএইচপিটাও পেয়ে যাচ্ছি। পিএইচপির এখানে ভার্সনও দেওয়া রয়েছে, অর্থাৎ কত ভার্সনে আমরা জ্যামটা পাচ্ছি সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন আমরা পিএইচপি ভার্সন পাচ্ছি 8.2.1.2 আর কি। তো পিএইচপির লেটেস্ট যে ভার্সনটা চলতেছে সেটা যদি আমরা একটু চেক করি, সেটা হচ্ছে পিএইচপি কারেন্ট ভার্সন যদি আমরা লিখি তাহলে আমরা এইখানে দেখতে পারবো 8.3 বর্তমানে হচ্ছে লেটেস্ট চলতেছে, এবং আমরা যেটা ডাউনলোড করতেছি সেটা হচ্ছে 8.2, তার মানে মোটামুটি 2.12 আর কি। তা মোটামুটি চলার মতো না আর কি। তো যাই হোক, সমস্যা নাই, ওটা আমাদের কোনো ঝামেলা হবে না। এছাড়া আমরা জ্যাম ছাড়াও অন্য অন্য সার্ভারগুলো রয়েছে, যেমন ওয়াম্প রয়েছে, WAMP। আমরা যদি এই জায়গায় এই ওয়াম্প সার্ভারটা লিখি তাহলে আমাদের এই প্রথমে যেটা পেয়ে যাব এটা হচ্ছে ওয়াম্প সার্ভার। আমরা চাইলে এটাও ডাউনলোড করতে পারি। এছাড়া আমাদের লারাবেলের, যখন আমরা লারাবেল নিয়ে কাজ করব তখন লারা হার্ট নামে রয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে লারাগন নামে রয়েছে। এটা যদি আমরা ইনস্টল করি, লারাগন যদি আমরা লিখি তাহলে আমরা এটার ভিতরে আমরা পিএইচপিটা মূলত পেয়ে যাব। তো সবচাইতে বিগিনার হিসেবে বা ইউজার ফ্রেন্ডলি হিসেবে আমাদের সাধারণত জ্যামটা আমরা ইউজ করব, এবং জ্যাম্প ইউজ করা খুবই সহজ, সেজন্য আমরা জ্যামটা ইনস্টল করতেছি আর কি। তো পাশাপাশি এর পরবর্তীতে আমাদের যেটা লাগবে, আমাদের কোড করতে গেলে আমাদের ভিএস কোড লাগবে। তাহলে আমরা ভিএস কোডটাও ইনস্টল করে নিই, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড। তাহলে আমরা এখানে ভিএস কোড লিখলাম, লেখার পর প্রথম যেটা আসতেছে এটা এই যে code.visualstudiocode.com। এখান থেকে আমরা আমাদের, যেহেতু আমার উইন্ডোজ, সেহেতু আমার মেশিন যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজের জন্য ইনস্টল করতেছি। তো এটাও ইনস্টল হইতে থাকুক, দুটা একসাথে ইনস্টল হইতে থাকুক। এর পরবর্তীতে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বিএস কোড এক্সটেনশন, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আগে আমাদের দুইটা ইনস্টল হয়ে নিক। তো প্রথমত আমাদের পিএইচপির জন্য আগে যেটা বলছে, আমাদের যেহেতু এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা সার্ভার লাগবে, এবং সার্ভার হিসেবে আমরা জ্যামটা ইউজ করতেছি, মানে জ্যামটাকে ইনস্টল করতেছি, এবং জ্যাম্পের ভিতরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপাচি সার্ভারটা পেয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের এখানে আমরা ডাটাবেস হিসেবে মাইস্কুয়েল কিন্তু পেয়ে যাচ্ছি। যাক, আমাদের প্রথমত বিএস কোডটা ইনস্টল হয়েছে, তাহলে আমরা বিএস কোডটা ওপেন করি। ওপেন করার পর এখানে আই অ্যাকসেপ্ট রয়েছে, আই অ্যাকসেপ্টে ক্লিক করব এবং নেক্সট দিয়ে যাব আর কি। এখানে তেমন কোনো কাজ নাই। এর পরবর্তীতে আমাদের জ্যাম্পও ইনস্টল হয়েছে, আগে বিএস কোডটা ইনস্টল হয়নি, এরপর আমরা জ্যাম্পটা ইনস্টল করা দেখাচ্ছি। জাস্ট কয়েক মিনিটের মতন লাগে। তাহলে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে বিএস কোডটা রয়েছে, আমাদের বিএস কোডটা ইনস্টল হয়েছে। এবার আমরা জ্যাম যেটা রয়েছে সেই জ্যামটা আমরা একটু ইনস্টল করি।
আমাদের বিএস কোডটা আসছে, আমরা এটা আপাতত ক্লোজে রাখি। এবার আমরা জ্যাম্পের এখানে ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হওয়া শুরু হবে এবং এইখানে ওকে আসবে, আমরা ওকেতে ক্লিক করব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সট নেক্সট নেক্সট। এইখান থেকে আমাদের যে নেক্সটটা করতেছে এটা কিন্তু আমাদের সি ড্রাইভেই কিন্তু জ্যামটা ইনস্টল হচ্ছে, আমরা খেয়াল করে নেব এটা সি ড্রাইভেই করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখন আমরা যদি ভিএস কোডের এক্সটেনশন পার্টটার ভিতরে যদি একটু আসি, তাহলে আমরা একটু দেখতে পারি যে আমাদের ভিএস কোডে কী কী ধরনের এক্সটেনশন লাগবে। প্রথমত আমাদের কিছু কম্পালসারি মানে যেগুলো ভিএস কোড ইনস্টল পরেই লাগে সেগুলো নিয়ে আগে কথা বলি, পরবর্তীতে আমরা পিএইচপিগুলো নিয়ে দেখব। তো প্রথমত আমাদের যেটা লাগে সচরাচর সেটা হচ্ছে লাইভ সার্ভার নামে একটা কিছু রয়েছে। হ্যাঁ, লাইভ সার্ভার। তো এই লাইভ সার্ভারটা আমাদের HTML এর কোড বা HTML এর প্রজেক্টগুলো আমাদের ইনস্টল করতে প্রথমত লাগে, সেটা হচ্ছে লাইভ সার্ভার। আমরা লাইভ সার্ভারটা ইনস্টলের ফলে আমরা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা মূলত দেখতে পাই। তো এটা সর্বপ্রথমই লাগে, যে কোনো কিছু কাজ করতে গেলে আমাদের এই জিনিসটা দরকার পড়ে। এর পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কাজের জন্য মূলত যেই বিষয়গুলো লাগে, এখানে আমরা যদি রিকমেন্ড আমাদের যে পপুলার সেকশনে যদি আসি, এখানে আমরা অনেকগুলো সফটওয়্যার পাবো। তার ভিতরে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে লাইভ সার্ভার। পিটিআর অনেক সময় আমাদের কোড এডিটিংয়ের সময় আর কি লাগে পিটিআরটা। এর পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কোড রানার নামে একটা কিছু রয়েছে, এইটা ইনস্টল করব। এটার মাধ্যমে আমরা কি করব, যখন আমরা পিএইচপি কোড করব তখন কিন্তু আমাদের এই কোড রানারটা কিন্তু লাগবে। এরপর আমাদের ভিএস কোডের যে থিমটা রয়েছে, অর্থাৎ আমাদের যে থিমের যে আইকনগুলো রয়েছে, অর্থাৎ HTML আইকন, পিএইচপি আইকন, এই আইকনগুলো চেনানোর জন্য ম্যাটেরিয়াল আইকন নামে একটা এক্সটেনশন রয়েছে, এটা আমাদের কিন্তু প্রথমত লাগবে। এর পরবর্তীতে আমরা যদি HTML CSS নিয়ে যদি কোনো কাজ করতে চাই, এখান থেকে আমাদের ম্যাটেরিয়াল আইকনটা আমরা সিলেক্ট করে দিলাম। আমরা যদি HTML CSS নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের HTML CSS সাপোর্ট, এই এক্সটেনশনটা খুবই জনপ্রিয়, এটা আমাদের লাগে। এর পরবর্তীতে HTML এর যদি আমরা কোনো ট্যাগ বা অটো ট্যাগ ক্লোজ করতে চাই তাহলে আমাদের এই জিনিসটা লাগে, আমরা এটাও ইনস্টল করে নিব আর কি। তো যাই হোক, এর পরবর্তীতে আমাদের একটা থিম দরকার ভালো, সেজন্য আমরা গিটহাব থিম ইউজ করব, অর্থাৎ এইখানে থিম যেটা সেটা আমরা একটু ইউজ করব এবং এটা আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমরা এই কয়টা ইউজ করলাম আর কি। তো এগুলো হচ্ছে নর্মাল প্রথমত ভিএস কোড যে ইনস্টল করলে আমাদের এই জিনিসটা আর কি আসে। তো এবার আসি আমরা ভিএস কোডের অন্য যে এক্সটেনশনগুলো মানে পিএইচপির জন্য যে এক্সটেনশনগুলো লাগবে সেটা নিয়ে আসি। প্রথমত আমাদের লাগবে সেটা হচ্ছে পিএইচপি এই ইন্টেলিফেন্স, অর্থাৎ এই 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 এক্সটেনশনটা আমাদের লাগবে। এই এক্সটেনশনটার কাজটাকে এখানে আমরা খুব সুন্দরভাবে লিখে দিছি এবং এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আর কি, এটা পিডিএফ করে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এইখানে আমাদের যেটা মানে আমাদের এই কাজটা করতে লাগে সেটা হচ্ছে আমাদের কোড কমপ্লিট করে দেয়, হেডার ডকুমেন্টেশন সে তৈরি করে দেয়, এছাড়া কোডের যে অটো কমপ্লিকেশন যে বিষয়টা রয়েছে সেই জিনিসটা কিন্তু ও দেখে দেয় এবং এটা মানে আমরা যখন কোডগুলো করব তখনও বিভিন্ন কিছু সাজেস্ট করবে আর কিসের জন্য মূলত এই জিনিসটা ইউজ করা হয়। আমরা ভিএস কোডের যে যদি ইন্টেলিফেন্স লিখে এই যে পিএইচপি ইন্টেলিফেন্স আমরা এটা কিন্তু ইনস্টল করে নেব। তো এর পরবর্তীতে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে পিএইচপি ডিবাগ, অর্থাৎ পিএইচপির ভিতরে আমাদের অনেক সময় বিভিন্ন কিছু প্রবলেম হইতে পারে, অর্থাৎ আমরা কোড করতেছি কোনো এক জায়গাটা আমরা বেঁধে গেলাম, সেই ক্ষেত্রে আমাদের ব্রেক পয়েন্ট আকারে, অর্থাৎ জিনিসগুলোকে ভেঙে ভেঙে কোথায় সমস্যাটা হয়েছে বা কোথায় প্রবলেমটা হয়েছে সেই ডিবাগিংয়ের জন্য আমাদের পিএইচপি ডিবাগটা অনেক কার্যকর আর কি। তো আমরা পিএইচপি ডিবাগটা আমরাও ইনস্টল করে নিই। এই যে আমাদের প্রথম অর্ডার রয়ে আসছে, এটা হচ্ছে পিএইচপি ডিবাগ। এর পরবর্তীতে এইখানে আমরা একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পিএইচপি এক্সটেনশন প্যাকেজ। তো
তো এই পিএইচপি এক্সটেনশন প্যাকেজের মাধ্যমেও আমরা এই কয়টা এক্সটেনশন কিন্তু পেয়ে যাইতে পারি। তবে আমার এক্সটেনশন প্যাকেজ ইনস্টলের চাইতে আমার সবচাইতে ভালো হয় আলাদা আলাদাভাবে ইনস্টল করলে আর কি। তো এর পরবর্তীতে আমাদের রয়েছে হচ্ছে পিএইচপি নেম রিসলভার। এই কাজটা কি পিএইচপি নেম স্পেস পরিচালনা করার জন্য সাধারণত এটা লাগে। এটা আমরা যখন কোড করব তখন আর কি এটা বুঝতে পারবো। আমরা এটাও ইনস্টল করে নেব। এটা আমরা ইনস্টল করে নিলাম। এর পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পিএইচপি ফরম্যাটার নামে, অর্থাৎ আমাদের পিএইচপি কোড অনেক সময় বিভিন্ন কিছু ফরম্যাট করার দরকার পড়বে। সেক্ষেত্রে আমাদের এই যে পিএইচপি যে ফরম্যাটারটা রয়েছে এটা আমাদের লাগবে। তো এটাও আমরা ইনস্টল করব। তো এগুলোর ব্যবহার আমরা যখন পিএইচপি কোড করব তখন এটা আমরা ইউজ করব। তো পিএইচপি কোড ফরম্যাটার আমরা বর্তমানে যেটা দেখতেছি এটার চাইতে আমাদের মানে এটা একটু প্রবলেমের ভিতর রয়েছে। তো এইখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পিএইচপি নামে একটা কিছু রয়েছে এবং এই পিএইচপিটাও আমরা ইনস্টল করে নিব আর কি, কারণ পিএইচপি আমাদেরও কাজে লাগবে, আমাদের এইখানে নাই। তো পিএইচপি কোড ফরম্যাটার আপাতত দরকার নাই। কোড ফরম্যাটিংয়ের জন্য আমাদের অন্যান্য কিছু হইলেই হবে, কারণ যেহেতু বিএস কোড দেখাচ্ছে যে এটার আপাতত অবসোলেট হয়ে গেছে, মানে এটার ব্যবহার সেইভাবে নাই, তা আমাদের ওটাও ইনস্টলের দরকার নাই। তো এর পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পিএইচপি ইন্টেলিজেন্ট, মানে এটার কাজটা অনেক জরুরি। পিএইচপি ইন্টেলিজেন্ট আমরা ইনস্টলের মাধ্যমে আমরা পিএইচপি ইন্টেলিজেন্ট মানে উপরে এটার মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে খুব দ্রুত কোড করতে পারবো এবং অটোমেটিক অনেক কিছু সাজেস্ট করবে। এবং এটা আমাদের যখন আমরা লারাবেল করব, লারাবেলের সময় এটা খুবই হেল্প করবে এই এক্সটেনশনটা, এই জন্য আমরা এটাও ইনস্টল করলাম। পিএইচপি ইউনিট টেস্টিং এটা দরকার নাই, কারণ উপরে আমরা অলরেডি ডিবাগিংয়ের জন্য করছি। তারপরেও যদি মন চায় তাহলে আমরা এটা করতে পারি। এখান থেকে যদি আমরা এই এক্সটেনশনটা লিখি, আমরা কোড রানার যেহেতু ইনস্টল করছি সেহেতু আমাদের ইউনিট টেস্টিং আলাদা আলাদাভাবে দরকার হবে না। তারপরেও যদি ইনস্টল করতে মন চায় আমরা এটা ইনস্টল করে নিব, সমস্যা নাই, কারণ আমরা এই যে এখানে আমরা কোড রানারটা কিন্তু পেয়ে গেছি। এর পরবর্তীতে আমাদের সার্ভার জিনিসটা লাগবে, অর্থাৎ পিএইচপি সার্ভার। এবং পিএইচপি সার্ভার এই এক্সটেনশনটা খুবই ভালো, যেটা আমরা এক ক্লিকের মাধ্যমে আমরা সার্ভারের ভিতরে কিন্তু মূলত এটা নিয়ে যেতে পারবো। তো সেজন্য আমরা এই পিএইচপি যে সার্ভারটা রয়েছে এই সার্ভারটাও আমরা ইনস্টল করে নিব। তো এই হচ্ছে মূলত ইনস্টল প্রসেস। এর পরবর্তীতে আমরা জ্যাম যেটা রয়েছে সেই জ্যামটা আমরা ইনস্টল করলাম। জ্যাম্প ইনস্টল করার ফলে আমাদের এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাপাচি সার্ভারটা পেয়ে যাচ্ছি এবং মাইস্কুয়েলটা পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি আমাদের জ্যাম্পের যদি ভার্সনটা চেক করতে চাই, এখানে সেল রয়েছে, সেলের ভিতরে যে যদি আমরা লিখি পিএইচপি ভি যদি আমরা দিয়ে দিই, তাহলে এই যে আমাদের পিএইচপি যে ভার্সনটা রয়েছে, যে ভার্সন ইনস্টল হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ পিএইচপি 8.0.30 ভার্সনটা কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়েছে। দেখ, যে ভার্সন ইনস্টল হয়েছে ওটা নিয়ে কোনো সমস্যা না। অর্থাৎ আমরা যখন অ্যাপাচি যখন আমরা ইনস্টল করতেছি তার মাধ্যমে আমরা যেই পিএইচপি যেটা রয়েছে সেই পিএইচপিটা কিন্তু আমরা এখানে করে নিচ্ছি। এবং আমাদের অনেক সময় ডাটাবেজের দরকার হবে, ডাটাবেজ হিসেবে আমরা মাইস্কুয়েলটা ইউজ করব। তো এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। এর পরের ভিডিও থেকে আমরা পিএইচপির যে কোডগুলো রয়েছে, অর্থাৎ আমাদের প্রথম যে প্রোগ্রামটা রয়েছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, সেটা আমরা রান করে আর কি দেখব। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।